বিশাল কোনো সমাবেশ বা মিটিং নয়, এখানে একটা জাস্ট উঠান বৈঠক করার কথা আমাদের, ঠিক আছে? আগামী নির্বাচনে আমাদের প্রধান অতিথি একটা নির্দেশনা দিবেন আমরা কিভাবে পথ চলবো। ছোট্ট একটি কথা, 5 তারিখ যখন দেশ নতুনভাবে স্বাধীন হয়েছেন, প্রধান অতিথি একটা বক্তব্য দিয়েছিলেন ওনার বাসায়, আপনারা ইয়াতে দেখবেন, হলো অনেকের সময় ফেসবুকে আছে, ভিডিওতে আছে। উনি বলেছিলেন, তুমি অধম তাই আমি উত্তম হইব না কেন। আমাদের অতীতের দিনগুলি ছিল কি? অতীতের দিনগুলি ছিল কি আমাদের জন্য শিক্ষা, ভবিষ্যৎ আর বর্তমান সময়গুলি উদাহরণ হবেন। তারা যা করেছে আমরা সেটা করব না। আমাদের আব্দুল আজিজ সাহেব রক্তাক্ত হয়েছে, ক্ষতবিক্ষত হয়েছেন, ওনার বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। উনি কি কোনো প্রতিশোধ নিয়েছে? কাউকে আঘাত করেছে? আমার এই মোল্লা বাজারে ওনার পোস্টার ছিঁড়ে পায়ের তলে ফেলে দেওয়া হয়েছে। যারা করেছে কারো প্রতি কি কোনো প্রতিশোধ নেওয়া হয়েছে? নেওয়া হবেও না। ক্ষমা, ওদের জন্য ক্ষমা এবং দয়া, ঠিক আছে? ক্ষমার মাহাত্ম্য দিয়ে আগামী নির্বাচনের বৈতরণী আমরা পারবো ইনশাআল্লাহ। কোনো বিসম্বাদ নেই। ওরা অন্যায় করেছে জন্যই কিন্তু আমাদের এত ডিমান্ড, এটা মনে রাখতে হবে। উনি অত্যন্ত কষ্ট, জীবনটা একেবারে প্রায় নিঃশেষ করে দিচ্ছিল, তাদেরকেও কিন্তু কোনো প্রতিশোধে দেয় নাই। প্রতিশোধের কোনো কথা হবে না। আগামী নির্বাচন আমরা কিভাবে একটি সুন্দর সুশৃঙ্খল করে সব মানুষকে একত্রিত করে শেষ করবো, সেই আদালত ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।